এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ, আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপরে এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো, গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে। মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো, অনেক অনেক। তারপর দেখো, পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম। এই দেখো কত বড় গাছ হয়ে গেছে। এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ, আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপরে এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো, গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে। মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো, অনেক অনেক। তারপর দেখো, পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম। এই দেখো কত বড় গাছ হয়ে গেছে।
এটা হচ্ছে প্রাণ আমের আচার, আর এটা হচ্ছে রসুনের আচার। তোমরা কিনে খেতে পারো, ঢাকা শহরে মেগা শপগুলোতে পাওয়া যায়। এই দেখো, এটা গুল বেগুন। গুল বেগুন দিয়ে আমরা কিন্তু সবসময় যে ভাজা খাই, বড়া খাই। সো গুল বেগুন দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। মানে কি সবসময় দেখা যায় চিংড়ি মাছ দিয়ে লম্বা বেগুনগুলো রান্না করা হয়, যেটাকে হিংলত বেগুন বলে। এটা কিন্তু গুল বেগুন। আরেকটাও আছে যেটাকে বোলানাথ বেগুন বলে। বেগুন কিন্তু 2-3 রকমের হয়ে থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এই বেগুন আমি কি করে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে এতগুলো চিংড়ি মাছ নিয়েছি, গ্রিন চিলি, কাঁচামরিচ চিড়ি নিয়েছি, অনিয়ন যেটাকে পেঁয়াজ বলা হয়, কিছু গ্রিন চিলি আস্ত নিয়েছি। আমি দেখাচ্ছি কি করে রান্না করছি, একদম ইজি, দেখতে থাকো। প্রথমে আমি বেগুন দিয়ে দিচ্ছি, আচ্ছা। তারপর দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ, আচ্ছা। তারপর দিয়ে দিচ্ছি আমি এই দেখো পেঁয়াজ, তারপর দিচ্ছি কাঁচা মরিচ, ওকে। তারপর আমি এখানে সল্ট অ্যাড করেছি, মানে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এটা মানে একটু ঝোল ঝোল থাকবে, শুকনো থাকবে না। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এটার সাথে অয়েল অ্যাড করতে হবে। আচ্ছা, আমি আরও নিয়ে আসছি। তো এখানে এই যে ব্যাস, আর দিব না, হয়ে গেছে। আর হলো পানি ইউজ করব, এই দেখো কতটা। এখন শুধু তাপ ধরিয়ে দেব, চুলা জ্বলবে, আর কোনো সমস্যা নেই, একদম সহজে হয়ে যাবে এই চিংড়ি বেগুন। তোমরা হয়তো অনেকেই রান্না নিয়ে চিন্তায় থাকো যে কি করে রান্না করব। এগুলো কিন্তু তোমরা সহজে প্রসেসিং করে নিলেও খুব বেশি একটা ঝামেলা মনে হয় না রান্না, কিন্তু আসলে তৈরি করা মানে এগুলো প্রসেসিং করাই হচ্ছে কঠিন কাজ। যে আমি বেগুন ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নেব, পেঁয়াজ ধুয়ে নিয়ে কুচিয়ে নেব, কিংবা কাঁচামরিচ, হ্যাঁ, সবজি কুটে নিতে হয়, একটু সময় লাগে। কিন্তু আসলে আমারই অনেক সময় রাগ হয়ে যায়, রান্না কিন্তু কঠিন ব্যাপার। তারপরে আমি সহজভাবে দেখাচ্ছি তোমাদেরকে, যেন তোমাদের কঠিন মনে না হয়। এখন জাল ধরিয়ে দেব আর ঢেকে দেব। এই যে ঢেকে দিয়েছি, এমনি করে ঢেকে দিতে পারো তোমরা, কিংবা এটার এই কড়াইটা ঢাকনা হবে এই পর্যন্ত। তো আমি এটা দিয়ে ঢেকে দিই, কোনো সমস্যা নেই।
হয়ে গেছে আমার বেগুন চিংড়ি। আচ্ছা, আমি এখন ডাইনিং নিয়ে যাবো। এটা হয়ে গেছে। এই যে আমি নুরুন্নাহা দেখিয়েছি তোমাদের, এই যে বেগুন চিংড়ি একদম সহজ। হয়তোবা তোমরা বলবা দেখলে যে নুরুন্নাহ এত বড় কড়াইতে একটুখানি তরকারি রান্না করেছে। আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছোট মেয়ে বাসায়, আমার বড় মেয়ে ক্যান্টনমেন্টে। এই পর্যন্ত ফ্যামিলি সংখ্যা এই পর্যন্ত। এবার তোমরা বলবা যে নুরুন্নাহার আপু মাত্র 2টা বেগুনের বড়া ভাজা করতেছে। কোনো ব্যাপার না, তার পানি ছাড়িয়ে নিতে হবে। আমি 2টা বেগুনের ভাজা করছি কারণ হচ্ছে বেগুন আর নেই। হ্যাঁ, তাহলে পাবো কোথায়, যা আছে তাই। ওকে, সরিষার তেল গরম করে নিয়ে বেগুনটা ছেড়ে দিব, তাহলে ভাজা হয়ে যাবে। গরম সাদা ভাত দিয়ে বেগুন বড়া খুবই ভালো লাগার একটা মজার একটা রেসিপি। তোমরা একদম সহজে বেগুন ভাজা করে নিতে পারো, তাহলে সাদা ভাত দিয়ে এই মজাদার বেগুন ভাজা খেতে পারবা। তেল গরম হতে দিয়েছি। মাখিয়ে রেখেছি বেগুন। ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে, তাহলে ভালো সিদ্ধ হবে। মানে বেগুন বড়া হয়ে গেছে, আর হওয়ার প্রয়োজন নেই। আমি তাপ বন্ধ করে দিব। ঠান্ডা হলে এই তাওয়ার যে গরমটা আছে সেটাতেই কিন্তু বেগুন ভাজা হয়ে যাবে। তো আমি আর একদম ঝাঁঝালো কিছু করছি না, বন্ধ করে দিয়েছি। তাওয়ার গরমে বেগুন ভালো সিদ্ধ হয়ে যাবে। ওকে, আর এটা সরিষার তেল দিয়ে ভাজা করেছি। বেশি তেল থাকলেও কোনো সমস্যা নেই, সরিষার তেল আমরা কাঁচাও খেতে পারি। হ্যাঁ, সালাদের সাথেও দিয়েও খাই, সরিষার তেলে কোনো সমস্যা নেই। এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ,
আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপর এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো, গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে। মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো, অনেক অনেক। তারপর দেখো, পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম। এই দেখো কত বড় গাছ হয়ে গেছে। এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ, আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপর এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো, গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে। মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো, অনেক অনেক। তারপর দেখো, পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম। এই দেখো কত বড় গাছ হয়ে গেছে। এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ, আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপর এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো, গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে। মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো, অনেক অনেক। তারপর দেখো, পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম। এই দেখো কত বড় গাছ হয়ে গেছে।